সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ওগো নবীজি, আমি এমন কি ব্যবসা করলাম যেই ব্যবসার মধ্যে আমি কামিয়াব হয়ে গেলাম, সফল হয়ে গেলাম? এমন কি ব্যবসা করলাম? নবীজি ডেকে বলেন, ও আমার সাহাবী রে, মক্কা থেকে মদিনাতে আসার পথে যেই ব্যবসা করেছো, বেঈমান কাফেরদের সাথে লেনদেন হয়েছে, সম্পদ দিয়েছো, ওরা তোমাকে আমার দরবারে আসার ছেড়ে দিয়েছে, এই যে বড় ত্যাগ কুরবানি, এই ব্যবসার মধ্যে তুমি কামিয়াব হয়ে গেছো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, নবীজির সাহাবী এবার ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি ব্যবসা করলাম মক্কায়, আপনি হলেন মদিনায়, এই ব্যবসার সুসংবাদ আপনি কেমনে জানলেন? আমি তো মক্কায়, আপনি হলেন মদিনায়, এই ব্যবসার সুসংবাদ আপনি কেমনে জানলেন? নবীজি ডেকে বলেন, সাহাবে রুমি রে, আশ্চর্য হওয়ার কোনো কথা না, আশ্চর্য হওয়ার কোনো কথা না। যদিও ব্যবসা হয়েছে মক্কায়, আমি নবী হইলাম মদিনায়। মহান আল্লাহ জিবরাইলকে পাঠায়া সূরা বাকারা 207 নম্বর আয়াত নাযিল করে, মহান আল্লাহ তোমার এই ব্যবসার সুসংবাদ আমি নবীর কানে আল্লাহ পৌঁছায়া দিয়েছে। আমি আপনাদের সামনে কোরআনুল করিম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ওই আয়াতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীতে অতীতেও এক শ্রেণীর মানুষ ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এদের একটা গুণের আলোচনা আল্লাহ করেছেন, যেই গুণটা আল্লাহর কাছে বড় প্রিয়। এমন কি গুণ, যেই গুণটা আল্লাহর কাছে প্রিয়, ওই গুণটা আমরা হাসিল করতে চাই না চাই না? একসাথে আওয়াজ ভরে বলেন, চাই না চাই না? কারণ গুণটা হাসিল করতে পারলে তো কার প্রিয় হওয়া যাবে? আওয়াজ ভরে বলেন ভাই, কার? একসাথে আওয়াজ ভরে বলেন, কার? আল্লাহর প্রিয় হওয়া যাবে। এমন কি গুণ? গুণটা হলো, কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ ওরা দুনিয়াতে থাকবে, যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর বিধানকে এই পৃথিবীর জমিনে বাস্তবায়নের লক্ষ্যে ওরা তাদের কাছে যা কিছু আছে এগুলো তো দিবেই, এমনকি নিজের তরুতাজা জীবন পর্যন্ত আল্লাহর রাহে উৎসর্গ করে দিবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর রাস্তায় মাল দেওয়াই যে কঠিন, আর জীবন দেওয়া কি বুঝেন? সম্পদ দেওয়াই যে কঠিন, সম্পদের প্রতি আমাদের যে মায়া মহব্বত, জানের প্রতি মায়া মহব্বতটা কম না আরো বেশি? একসাথে আওয়াজ বেড়ে কথা বলেন তো দেখি, কম না বেশি? কি পরিমাণে বেশি? লক্ষ্য করে দেখেন, রাস্তা দিয়ে হাঁটতেছে, মাটির চাকাতে আপনি আঘাত খাইয়ে একটু দূরে পড়ে গেছে, তখন দেখবেন জানটা বাইর হইয়া যাওয়ার উপক্রম হইয়া যায়। অথচ ব্যথা পাইলেন এক জায়গায় আর কষ্ট পায় আর এক জায়গায়। ব্যথা পাইছেন পায়ে, কষ্ট পায় কোথায়? জানে। মানুষের কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো তার জান। আল্লাহ বলেন, ওরাই আমার প্রিয় হয়ে যেতে পারবে যারা আমি আল্লাহকে খুশি করার জন্য নিজের তরুতাজা জীবনটাকে আমি আল্লাহর রাস্তায় সে দিয়ে দিব। আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে দেওয়া, কথা বলা যত সহজ, বাস্তবায়ন তত সহজ নয়। আয়াতটা নাজিল করা হয়েছে নবীজির একজন বিশিষ্ট সাহাবী, ওনার নাম হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা। ওনার বাড়ি হলো রোম দেশ, অর্থাৎ আজ থেকে 1450 বছর পূর্বের কথা। রসুলের জমানায় দুইটা পরাশক্তি আছে, একটা রোম আর একটা পারস্য। একটা রোম আর একটা হলো কি? পারস্য। রোম দেশের বাসিন্দা ছিলেন নবীর ওই সাহাবী। উনি যখন শুনলেন আরব দেশে একজন নবীজির আবির্ভাব হয়েছেন, উনি মানুষদেরকে সত্য পথের সন্ধান দেন, কল্যাণের কথা বলেন, মানুষকে জান্নাতের সুসংবাদ শোনান, জাহান্নাম থেকে মুক্তির দাওয়াত দেন। ওই সাহাবী উনি মনে মনে নিয়ত করলেন, আমিও
বাড়িঘর ছেড়ে দিয়া মক্কা নগরীতে চলে যাব, ওই মক্কা নগরীতে গিয়ে হাজির হয়ে ওই নবীর দরবারে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে। যেমন কথা তেমন বাস্তবায়ন। বাড়িঘর, আত্মীয় স্বজন, সহায় সম্পত্তি সব ছেড়ে দিয়া একটা মানুষ দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সামনের দিকে অগ্রসর হওয়া, এটা সাধারণ কোনো ত্যাগ নয়, সাধারণ কোনো কোরবানি নয়। কারণ বাড়িঘর, সম্পদের মায়া মানুষের অন্তরে আছে না নাই? একসাথে আওয়াজ ভরে বলেন আসেনি না? না, এগুলা ছেড়ে দিয়া দ্বীনের জন্য সামনের দিকে অগ্রসর হওয়া, এটা বিরাট বড় একটা কোরবান। আল্লাহর নবীর ওই সাহাবী সব ছেড়ে দিয়ে মক্কা নগরীতে হাজির হয়ে রসুলের সামনে গিয়ে যখন হাজির হইলেন, নবীজির নুরানি চেহারা মুবারক দেখেই ওনার বিবেক এই কথা বলতে বাধ্য হয়েছে, এমন চেহারাওয়ালা ব্যক্তি কখনোই অসত্য হতে পারেন না, নিশ্চয়ই উনি সত্যের উপর আছেন এবং যেই পথের সন্ধান দেন এটাও সত্য। নিঃসন্দেহে উনি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। কারণ নবীজির চেহারা দেখেই ওনার বিবেক এই কথা বলতে বাধ্য হয়েছে। এজন্যই, কারণ নবীজির চেহারার মধ্যে আল্লাহ এমন একটা আলো দিয়েছেন, এমন একটা নূর, লাইট আল্লাহ দিয়েছেন। নবীজির চেহারার মধ্যে এমন একটা আকর্ষণ। উম্মতের জননী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর বাসিন্দা যারা আছে এদের একটা সূর্য আছে, আর আমি আয়েশার একটা সূর্য আছে। আওয়াজ বের হবে না? সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকে শামস ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ওয়া শামসুন নাসি তাতলু বা'দাল ফজরি ওয়া শামসি তাতলু বা'দাল আশাই। মা আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, পৃথিবীর বাসিন্দা যারা আছে এদের একটা সূর্য আছে, আর আমি আয়েশার একটা সূর্য আছে। তবে পৃথিবীর মানুষের সূর্যের চেয়ে আমি আয়েশার সূর্যটা হলো দামি, উত্তম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীবাসীর সূর্য উদয় হয় ফজরের নামাজটা আদায় করার কিছু সময় পরে, আমি আয়েশার সূর্য উদয় হয় ফজরের নামাজ আদায় করার পরে না, এশার নামাজ আদায় করার পরে না। আমি আয়েশার সূর্য উদয় হয় আমার নবী যখন এশার নামাজটা আদায় করে আমি আয়েশার রুমের ভিতরে আসেন, আমি আয়েশা আলাদা আলো জ্বালানোর দরকার পড়ে না। নবীজির চেহারার আলোতে আমি আয়েশার রুমটা মুহূর্তের ভিতরে আলোকিত হয়ে যায়। হালিমাতুস সাদিয়া প্যারা নবীর চেহারা মোবারক দেখার পরে হযরতে আমেনাকে ডেকে বলেছে, আমেনা, আমি হালিমাতুস সাদিয়া জীবনে বহু সন্তান আমি দেখেছি, কিন্তু মুহাম্মদের চেয়ে সুন্দর চেহারার অধিকারী আর কোন সন্তান আমি এমন ভাবে দেখি নাই। হযরতে আমেনা বলেন, হালিমা গো, তুমি তো গ্রামে থাকো, আমি কখনো গ্রামে কখনো শহরে যাই, আমি আমেনা জীবনে বহু সন্তান দেখেছি, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদের চেয়ে সুন্দর চেহারার অধিকারী আর কোন সন্তান আমি আমেনা দেখি নাই। খাজা আবু তালেব বলেন, দেখাই। উনি বলেন, আমি বহু রাষ্ট্রে সফর করেছি, ব্যবসার উদ্দেশ্যে আমি বহু দেশে সফর করেছি, ভ্রমণ করেছি, আমি কত সন্তান দেখেছি, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদের চেয়ে এত সুন্দর চেহারার অধিকারী আর কোন সন্তান আমি আবু তালেব দেখি নাই। ভাইরা আমার, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন,
ও জিবরাইল যাও, তুমি গিয়ে তোমার অনুভূতি পেশ করো আমার বন্ধুর ব্যাপারে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে ডেকে বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি জিবরাইল তামাম পৃথিবী ভ্রমণ করতে আমার একটা সেকেন্ডও সময় লাগে না। আমি পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আমি ভ্রমণ করে দেখেছি। আমি জিবরাইল কত সন্তান দেখেছি, কিন্তু মুহাম্মাদের চেয়ে সুন্দর চেহারার অধিকারী আমি জিবরাইল আর কোন সন্তান দেখি নাই। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডেকে বলেন, ও জিবরাইল, তুমি যে আমার বন্ধুর চেয়ে সুন্দর চেহারার অধিকারী দেখবা, আমি আল্লাহ তো এই পৃথিবীর জমিনে আমার বন্ধুর চেয়ে সুন্দর চেহারার অধিকারী করে আর কাউকে বানায়ও নাই। আমি আল্লাহ বানাইলে না তুমি দেখ। সাহাবা রুমি রাদিয়াল্লাহু তাআলা যখন এই চেহারা মোবারক দেখছেন, দেরি করেন নাই, লক্ষ্য করে বলেন, আমি আর দেরি করব না। আমার বাড়ি হলো রোম দেশ, আপনার আলোচনা শুনে আমি এসেছি, কাজে আমি আর দেরি করব না। আপনি আমারে তাড়াতাড়ি করে এই মুহূর্তে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিন। সাহাবা রুমি রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই পৃথিবীর জমিনে যারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ঈমানটা গ্রহণ করে নেয়, ঈমানদারের জীবনে বহু লাইনে বহু ধরনের পরীক্ষা আসেনি না নাই? ঈমানদারের জীবনে পরীক্ষা আছে না নাই? যে যত বড় ঈমানদার তার পরীক্ষাটাও তত বড়, যার পরীক্ষা যত কঠিন হয় আল্লাহ তাআলা তাকে তত উন্নত মানের পুরস্কার দান করে। যার পরীক্ষা যত বড় তার পুরস্কারটাও আল্লাহ তত উন্নত মানের দান করেন। এই পৃথিবীর জমিনে সত্যিকারের ঈমানদার যারা হয়, মুমিন যারা হয়, ওরা মাইর খায়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, বাড়িঘর ছেড়ে দেয়, আত্মীয় স্বজন ছেড়ে দেয়, এরপরেও দামি সম্পদ ঈমান হারা হয় না। কথা বলেন ঠিক কিনা? ঈমান হারা হয়, ঈমান ছাড়বে। ঈমানদার হলে পরীক্ষা আসা স্বাভাবিক, পরীক্ষা আসবেই। পরীক্ষা যে আসবে না এমনটা নয়। সাহাবা রুমি রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হওয়ার কিছুদিন পরেই রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। উনি মনে মনে কয়, যেই মক্কায় নবী নাই ওই মক্কায় আমি আর থাকবো না। যেই নবীর নুরানি চেহারা মোবারক দেখার জন্য কোথায় রুম দেশ সব কিছু ছেড়ে দিয়ে আমি মক্কাতে আসলাম। মক্কায় যেহেতু নবী নাই, আমি আর ওই মক্কায় থাকবো না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমিও মদিনায় চলে যাব। কিন্তু মক্কার বেঈমান কাফেররা বাধা হয়ে দাঁড়াইছে, কয় না না, এত সহজ নয়, মক্কা থেকে তুমি মদিনায় চলে যাইবা, যেভাবেই হোক আমরা তোমাকে যেতে দেব না। নবীর সাহাবী ডেকে বলেন, বেঈমান কাফেররা রে, কেন আমাকে দিবে না? আমি তো আমার নবীর দরবারে যেতে চাই। কয় না না, তোমাকে যেতে দেওয়া হবে না। আল্লাহর নবীর সাহাবী ডেকে বলেন, ও মক্কার বেঈমান কাফেররা শুনে রাখো, অবশ্যই তো তোমাদের ধারণা আছে আমি একজন সুদক্ষ তীরন্দাজ। আমি যাদেরকে টার্গেট করে তীর নিক্ষেপ করি, একটা তীরের আঘাত মিস হয় না। আমি প্রথমে তোমাদের সাথে তীর দিয়ে মোকাবেলা করব, মোকাবেলা করতে করতে যদি আমার তীর শেষ হয়ে যায় আমি তরবারি দিয়ে মোকাবেলা করব। আমি তরবারি দিয়ে মোকাবেলা করতে করতে যদি তরবারি ভেঙে যায়, 3 নম্বরে কর্মসূচি হলো আল্লাহর নবীর দরবারে হাজির হওয়ার জন্য প্রয়োজনে আমি আমার তরুতাজা জীবন আল্লাহর রাহে দিয়ে দেব। আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। কি দিয়ে দেব? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কি দিয়ে দেব?
প্রয়োজনে জীবন দিয়ে দেব। আর একটা সুযোগ আছে, আর যদি মনে করো মক্কাতে কিছুদিন আমি ছিলাম, আমার কিছু সম্পদ আছে, ওই সম্পদগুলো যদি নিয়ে যাও আর আমাকে ছেড়ে দেও, আমি যদি আমার নবীর দরবারে চলে যাই, আমি তোমাদেরকে সম্পদ দিয়ে দেব। এরপরেও আমি আমার নবীর দরবারে গিয়ে হাজির হতে চাই। মক্কার বেঈমান কাফেররা চিন্তা করে দেখলো ওর সাথে তীরের মোকাবেলা করে বিজয় হতে পারবো না, তরবারির মোকাবেলা করতে পারবো না। যেই লোকটা তার নবীর জন্য জীবন দিয়ে দিবে, ওর মোকাবেলা করে কখনো বিজয় হতে পারবো না। কাজেই 3 নম্বর সুযোগ যেহেতু আমাদের সামনে তুলে ধরেছে, সম্পদ গ্রহণ করে ওকে বিদায় দিয়ে দেই, সম্পত্তির মালিকও হয়ে গেলাম, ওকেও ছেড়ে দিলাম। ডেকে বলে ঠিক আছে, সম্পদ যদি দিয়ে দাও সহজেই আমরা তোমাকে ছেড়ে দেব। উনি বলেন নিয়ে যাও, সম্পদ নিয়ে যাও। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নবীর জন্য যেই ব্যক্তি নিজের তরুতাজা জীবন দিয়ে দিবে, উনার কাছে কি জীবনের চেয়ে সম্পদের মায়া বেশি নাকি? কথা বলেন, সম্পদের মায়া বেশি? আরো জোরে বলেন, সম্পদের মায়া বেশি? কয় না, সম্পদ নিয়ে যাও, নবীজির দরবারে আমাকে যাওয়ার সুযোগ দিয়ে দাও। ওরা সহজেই রাজি হয়ে গেছে। লক্ষ্য করে দেখবেন, বিশাল বড় বাউন্ডারির মালিক, সম্পদের মালিক, অনেক উন্নত মানের বাসা করছে। রাত্রিবেলা মালিক যদি ঘুমায় যায়, কুকুর পালছে, কুকুর গেও 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 করে, চুর চুরি করতে পারে না। চুর চিন্তা করলো ওই মালিকের বাড়িতে চুরি করতে হলে আগে কুকুরকে বন্ধ করতে হবে, এরপরে রাত্রিবেলা ঢুকতে হবে। এখন কুকুরের মুখে কিছু খাবার ঢুকাইয়া দিয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ওই চোর খাবার এই কুকুরের মুখে যখন খাবার দিয়েছে, কুকুর আর কেউ কেউ করে না, আওয়াজ দেয় না, আওয়াজ বন্ধ করে দিছে। মক্কার বেঈমান কাফেররা ওরা তো দুনিয়ার জন্য পাগল পারা, দুনিয়ার লাল কুকুর, দুনিয়া পাইলেই তো ওরা সব কিছু ভুলে যায়, ওরা দুনিয়ার জন্য তো পাগল। এই সম্পদের অফার দিয়েছে মক্কার বেঈমান কাফেররা, ডেকে বলে সমস্যা নাই, আমাদেরকে সম্পদ দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। উনি সম্পদ দিয়ে দিলেন। মক্কার বেঈমান কাফেররা আবার ছেড়ে দিয়েছে। উনি মক্কা থেকে মদিনায় গিয়ে হাজির হয়ে আল্লাহর নবীর সামনে যখন সালাম দিয়ে হাজির হলেন, নবীজি সালামের জবাব দিয়ে সাহাবীকে লক্ষ্য করে বলেন, ও সুহাইব রুমি রে, তুমি তো তোমার ব্যবসার মধ্যে কামিয়াব হয়ে গেছো। নবীজি যদি কাউকে বলেন তুমি সফল হয়ে গেছো, কামিয়াব হয়ে গেছো, तमाम পৃথিবীর মানুষ যদি নাও মানে ও সফল। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন। আর নবীজি যদি বলেন তুমি সফল হও নাই, तमाम পৃথিবীর মানুষ মিলেও যদি বলে তুমি সফল, কাজ হবে? কাজ হবে না। রাসূল বলতেছেন তুমি তোমার ব্যবসার মধ্যে কামিয়াব হয়ে গেছো। আওয়াজ বেড়ে বলেন সুবহানাল্লাহ। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, ওগো নবীজি, আমি এমন কি ব্যবসা করলাম যেই ব্যবসার মধ্যে আমি কামিয়াব হয়ে গেলাম, সফল হয়ে গেলাম? এমন কি ব্যবসা করলাম? নবীজি ডেকে বলেন, ও আমার সাহাবী রে, মক্কা থেকে মদিনাতে আসার পথে যেই ব্যবসা করেছো, বেঈমান কাফেরদের সাথে লেনদেন হয়েছে, সম্পদ দিয়েছো, ওরা তোমাকে আমার দরবারে আসার ছেড়ে দিয়েছে, এই যে বড় ত্যাগ কুরবানি, এই ব্যবসার মধ্যে তুমি কামিয়াব হয়ে গেছো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার নবীজির সাহাবী এবার ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি ব্যবসা করলাম মক্কায়, আপনি হলেন মদিনায়, এই ব্যবসার সুসংবাদ আপনি কেমনে জানলেন? আমি তো মক্কায়, আপনি হলেন মদিনায়, এই ব্যবসার সুসংবাদ আপনি কেমনে জানলেন? নবীজি ডেকে বলেন, সাহাবে রুমি রে, আশ্চর্য হওয়ার কোনো কথা না, আশ্চর্য হওয়ার কোনো কথা না। যদিও ব্যবসা হয়েছে মক্কায়, আমি নবী হইলাম মদিনায়। মহান আল্লাহ জিবরাইলকে পাঠায়া সূরা বাকারার
207 নম্বর আয়াত নাযিল করে, মহান আল্লাহ তোমার এই ব্যবসার সুসংবাদ আমি নবীর কানে আল্লাহ পৌঁছায়া দিয়েছে। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ ওই দুনিয়াতে থাকবে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য সম্পদ তো দিবেই, এমনকি নিজের তরুতাজা জীবন পর্যন্ত বিলাইয়া দিবে। ওই গুণে গুণান্বিত যারা হবে এদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল কিছু পুরস্কারও রেখে দিয়েছেন। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে। সবগুলো পুরস্কারের কথা আজকে আমি বলতে পারবো না, একটা পুরস্কারের কথা বলে দেই না, কষ্ট হইতেছে আপনাদের? একসাথে বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কষ্ট হলে দোয়া করে দিই, দোয়া করে নিতাম। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটা পুরস্কারের কথা বলি, আপনাদের এখন একটু কথা বলতে হবে। এই দুনিয়াতে যারা আমরা আসছি, এই দুনিয়াতে কিছুদিন পরে এই দুনিয়া থেকে আবার চলে যেতে, কথা বলেন, চলে যেতে হবে। চলে যেতে যে হবে না এমনটা নয়। আল্লাহ কাউকে 50 বছরের হায়াতে জিন্দেগি দিয়েছেন, 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 80 বছর, কাউকে 100 বছরের হায়াতের জিন্দেগি দিয়েছেন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, সকলে মিলে বুকে হাত দিয়ে একটা কথা বলবেন। 100 বছরের হায়াতের জিন্দেগির মধ্যে কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে 60 বছরেই সে ইবাদত করছে? কথা বলেন। ধরেন 40 বছর, কত বছর? 40 বছর ইবাদত করছে। দুনিয়ার সিস্টেম নিয়ম অনুসারে তো হলো 40 বছরে ইবাদত করলে আল্লাহ 40 বছরের জন্য তারা জান্নাতে দিতেন। এটা দুনিয়ার সিস্টেম, দুনিয়ার নিজাম। আল্লাহ ডেকে বলেন, ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো, 40 বছর ইবাদত বন্দেগী করেছ, আমি আল্লাহ 40 বছরের জন্য তোমাকে জান্নাতে দিব না, 60 বছরের জন্য দিব না, 100 বছরের জন্য দিব না। আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিলাম, ওই গুণটা যদি হাসিল করে নিতে পারো রে বান্দা, অনন্তকালের জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দেব। কাজেই এই গুণটা আমরা হাসিল করতে রাজি আছি, কথা বলে রাজি আছি। প্রস্তুত থাকবেন চতুর্দিক থেকে। হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে, ইমানদারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। যে কোনো মুহূর্তেই তাদের মোকাবেলা করতে হবে। প্রয়োজনে সব বিলায়াত দিতেই হবে, এমনকি নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করতে হবে ঈমান রক্ষা করার জন্য। কাজেই নিজের ঈমান রক্ষার জন্য, ঈমানের হেফাজতের জন্য জীবন যদি দিতে হয়, জীবন দিতেও রাজি আছি। কারা কারা রাজি একটু হাতটা তুলি। আল্লাহ কবুল করো। সবাই বলেন আমিন। একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। মোহব্বতের সাথে আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের সকলকে এই তৌফিকটুকু দান করেন। সবাই বলেন আমিন। 2 নম্বর কথা হলো, যেই মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, এই মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, 1 নম্বরের সহযোগিতা আপনাদের সন্তানগুলিরে পাঠাইয়া দিবেন। সন্তানগুলিকে পাঠাইয়া দিবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করছেন তো? একটা ছেলেরে আলেম বানাইবেন, অথবা হাফেজা কোরআন বানাইবেন, মেয়েরে আলেমা বানাইবেন, হাফেজা বানাইবেন, নিয়ত আছে তো ইনশাআল্লাহ? 1 নম্বরের সহযোগিতা এটা। 2 নম্বরের সহযোগিতা হলো, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় মাদ্রাসার জন্য আপনি পরিশ্রম করতে হয়, বুদ্ধি দিতে হয়, আগায় আসতে হয়। আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো রাজি? হ্যাঁ, কারণ কোরআনের সাথে সম্পর্ক হলে, কোরআনের মহব্বত অন্তরে থাকলে, কোরআন কাল কিয়ামতের দিন কোরআন আপনাকে বলবে, আর কোরআন বলবে। এখন কোরআন আমার পক্ষে দলিল হোক, সুপারিশ করুক, এটা আমরা চাই না? কথা বলেন, চাইনি না? চাই না? তো চাইলে কোরআনের সাথে আমাদের কি থাকতে হবে? সম্পর্ক থাকতে হবে। আজকে এই মাহফিল যারা আয়োজন করছেন আর এই মাদ্রাসার পরিচালনায় যারা আছেন,
কমিটিরও যারা আছেন সকলের জন্য দোয়া করি। আল্লাহ যেন প্রত্যেকের হায়াতে স্বাস্থ্যে আমলে বরকত দান করেন। মাদ্রাসার পরিচালক মহোদয় যিনি আছেন ওনারাও যেন আল্লাহ ইলম আমলে হায়াতে বরকত দান করেন। সবাই বলেন আমিন। দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. الحمد لله. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته وعافيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. رب العالمين तमाम जिंदगानिर गुनाहগুলি মাথায় নিয়ে ভিক্ষুক কাঙ্গালের বেশি গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়ানো। আল্লাহ জানিলা আজকের এই দোয়া কার জন্য জন্মের শেষ দোয়া হয়ে গেছে। কত মানুষ ঘুমায় আর জীবনে কোনোদিন ঘুম থেকে উঠেনি, বাড়ি থেকে বের হয়ে যায়, জীবনে কোনোদিন বাড়িতে ফিরে আসে না। আল্লাহ জানি না কার জন্য কাফনের ফ্যাক্টরিতে কাফনের কাপড় জমা হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে মরণের আগে মরণের প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও। আল্লাহ মরণের আগে মরণের প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা যাদেরকে মাফ করে দিয়েছো দরজাতে তুমি বাড়ায়া দাও। পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়, আল্লাহ অনেকের মা নাই বাবা নাই। আল্লাহ মা বাবার কথা স্মরণ হলে সহ্য করা যায় না, কলিজা ফেটে যায়। মা বাবা তার সন্তানের জন্য যা করে এমন নজির দৃষ্টান্ত পৃথিবীতে আর কেউ দেখাতে পারবে না। প্রচন্ড শীতের মধ্যে সন্তান যখন মার বুকে ঘুমায়, পেশাব করে দেয়, মা ডান দিকে নিয়ে যায়, একটা সেকেন্ডের জন্য বুক থেকে নামায় না। ডান দিক পেশাব করে যখন ভেজা দেয়, বাম দিকে নিয়ে আসে, বাম দিক যখন পেশাব করে বিদায় দেয় পেটের উপরে নিয়ে আসে, একটা সেকেন্ডের জন্য সন্তানদের পেট থেকে নামায়। আল্লাহ তাদের মা যাদের নাই মেহেরবানি করে তাদের কবরে আযাব দিও না। যাদের বাবা নাই আল্লাহ তাদের কবরে আযাব দিও না। আল্লাহ কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আব্বা আম্মারা তার সন্তানের প্রতি রাজি আর খুশি করে দাও। আব্বা আম্মা যাদের দুনিয়াতে আছেন হায়াতের মধ্যে বরকত দাও, স্বাস্থ্যের মধ্যে বরকত দাও। সকল বালা মাসাইব থেকে তুমি আমাদের সকলকে হেফাজত করে নাও। আজকের এই মাহফিল নে কবুল মঞ্জুর করে নাও।
এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার তামাম জরুরিয়াত হাজাত তোমার খাজানা থেকে পুরা করে দাও। দেশে বিদেশে আল্লাহ যারা সাহায্য সহযোগিতা এই প্রতিষ্ঠানে করেছেন প্রত্যেকের স্বাস্থ্যে হায়াতে বরকত দিয়া দাও। প্রবাসে যারা আছেন প্রবাসী জিন্দেগি সুস্থ শরীর লেগে হালাল তরিকায় তাদেরকে রুজি করার তৌফিক দাও। যত বেমারি আছেন শিফা করে দাও। অত্র এলাকার মধ্যে শান্তির হাওয়া চালু করে দাও। প্রত্যেকের পরিবার থেকে আলেম বানায় দাও। হাফেজ কোরআন তৈরি করে দাও। আল্লাহ যেদিন মরণ দাও গো মাহবুব ঈমানের সাথে মরণ। নাস্তিক মুরতাদ বেঈমান বানায় আমরা দুনিয়া থেকে বিদায় করো না। মরণের সময় দৌলতে ঈমান দান করিও মাহবুব রব্বুল আলামিন। প্রত্যেকের মনে তামান্না আশা কাবার গিলাফে ধরে কান্নাকাটি করার তৌফিক, হযরত আসদের পথরে চুমা দেওয়ার তৌফিক দাও। মাকামে ইব্রাহিমের দাঁড়ায়া নামাজ পড়ার তৌফিক দান করো মাহবুব। ইলাহি দেখা দে হমে দিয়ারে মদিনা, ইলাহি বনা দে হমে ওয়াবারে মদিনা। ओ मेरी मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना। লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় নবীজির রওজায় আতরের মধ্যে নাম ধরে ধরে পৌঁছে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।